হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ কলেজে অ্যাডমিশন নিয়েছো জেনারেলেতে। জেনারেলকে এখন যেটা মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ এমডিসিও বলা হয়ে থাকে। তো এই জেনারেল কোর্সে অনেকেই অ্যাডমিশন তোমরা নিয়েছো এবং এই জেনারেল কোর্স তোমরা কম বেশি সবাই জানো যে 3 ইয়ার্সের হয়েছে। ঠিক আছে, আগেও 3 ইয়ার্সের ছিল, এখনও 3 ইয়ার্সের আছে। অনার্সেরটা 4 ইয়ার করে দেওয়া হয়েছে, কিন্তু জেনারেল এখনো 3 ইয়ার্সের আছে। তো 3 ইয়ার্সে যারা অ্যাডমিশন নিয়েছিল কি কি সাবজেক্টস পড়তে হবে আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। টোটাল 6টা সেমিস্টার্স আছে, যেহেতু 3 ইয়ার্স পার ইয়ার দুটো করে সেমিস্টার, তাই তোমাদের টোটাল 6 সেমিস্টার্স পড়তে হচ্ছে। এবং 6 সেমিস্টার্স 3 ইয়ার্সের মধ্যে হচ্ছে, কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী পুরো ভারতবর্ষেই এই একই নিয়মেই কিন্তু পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ পাস কোর্স বা জেনারেল কোর্স যেটা আমরা জানতাম মাল্টিডিসিপ্লিনারি কোর্স হয়েছে এবং সেটাকে 3 ইয়ার্সে 6 সেমিস্টারেতে ডিভাইড করা হয়েছে। এবারে আমরা দেখে নিই যে আমাদের কি কি সাবজেক্টস পড়তে চলে হবে সেমিস্টার ওয়ানেতে। সব থেকে প্রথমে তোমরা কিছু কিছু সাবজেক্ট সিলেক্ট করেছো, একটা CC1, CC2 অ্যান্ড একটা মাইনর সিলেক্ট করেছো। তো সব থেকে প্রথমে তোমাদের ফার্স্ট সেমিস্টার যেটা পড়তে হবে সেটা হচ্ছে CC1। CC1 হিসেবে সাবজেক্ট যেটা তুমি সিলেক্ট করেছো সেটা হবে, ধরো তুমি ফিলসফি নিয়েছো বা কেমিস্ট্রি নিয়েছো বা ম্যাথস নিয়েছো, সেটা তোমাকে CC1এতে পড়তে হচ্ছে। CC2তে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, যেটা তুমি CC2তে যে সাবজেক্টটা নিয়েছো, ধরো তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়েছো বা হিস্ট্রি নিয়েছো বা ফিজিক্স নিয়েছো, তা যেই সাবজেক্টটা তুমি নিয়েছো সেটাকে তোমাকে CC2তে পড়তে হবে। CC1 এবং CC2 তোমরা সেমিস্টার ওয়ানে পড়ছো, সেমিস্টার টুতেও পড়বে। সেমিস্টার থ্রিতে গিয়ে তোমাদের যে মাইনরের সাবজেক্ট সেটা অ্যাড হবে। ঠিক আছে, এবারে নাম্বার 3 যে সাবজেক্ট তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে IDC। এটা হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স। এখানে একটুখানি তোমাদের বুঝে নিতে হবে যে সাবজেক্টটা কিভাবে চুজ হবে, তার কারণ এই সাবজেক্টটাকে তোমরা চুজ করোনি, তোমাদের কাছে কোনো অপশন ছিল না। এই সাবজেক্টটা তোমরা 3টে সাবজেক্ট সিলেক্ট করতে পেরেছো, CC1, CC2 এবং মাইনর। তা 3টে সাবজেক্ট ধরো আমি মেনে চললাম যে তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়েছো, ফিলসফি নিয়েছো আর হিস্ট্রি নিয়েছো। এই 3টে সাবজেক্ট বাদ দিয়ে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে বা কলেজ থেকে তোমাকে প্রোভাইড করা হবে, যদি সেই পরিমাণে সাবজেক্ট কলেজে থাকে তো। ঠিক আছে, তা সেই হিসাবে ধরো তোমার এই 3টে বাদ দিয়ে তোমাকে ইলেকটিভ ইংলিশ দেওয়া হলো বা অপশনাল ইংলিশ দেওয়া হলো, তো সেই অপশনাল ইংলিশটাই তোমাকে কিন্তু পড়তে হবে। এবং এই IDC পেপারটা প্রতি সেমিস্টারে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, যেটা তুমি এই সেমিস্টারে পড়ে নিয়েছো সেটা আর তুমি পরের সেমিস্টারে গিয়ে পড়বে না। এবং তারপরে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে AEC। AEC হচ্ছে এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স। এখানে ইংলিশ থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোতেই। এখানে টোটাল 50 কোয়েশ্চেন্স থাকবে এবং এই 50 কোয়েশ্চেন্স বলছি, 50 মার্কসের পেপার হবে। 25 কোয়েশ্চেন্স থাকবে এবং 25 কোয়েশ্চেন্স 2 মার্কস করে থাকবে, সবই MCQ বেসিসে কোয়েশ্চেন হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে সেক পেপার। সেক পেপারটা তোমার CC1কে বেস করেই কিন্তু হবে। ঠিক আছে, তুমি CC1-এ যেই সাবজেক্টটা নিয়েছো, যদি সেটা ফিলসফি হয়ে থাকে তাহলে তোমাকে সেই ফিলসফিতেই সেক পেপারটা পড়তে হবে এবং সেকেন্ড সেমিস্টারে যখন তুমি যাবে তখন তোমাকে আবার CC2 এর উপরে সেক পেপারটা পড়তে হবে এবং থার্ড সেমিস্টারেতে তোমাকে মাইনরের উপরে সেক পেপারটা পড়তে হবে। আরও একটা সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে CVSE অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালিউজ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে টোটাল দুটো পেপার আছে, 50-50 করে দুটো পেপার থাকবে। সেই জন্যই দেখো আমি বলেছি, লিখে দিয়েছি এখানে যে 6টা কোর্স, দেখতেই পাচ্ছ 6টা আছে কিন্তু পেপার 7টা। কি করে 7টা হচ্ছে, তার কারণ এই CVAC-এতে তোমাদের দুটো পেপারস রয়েছে, তা সেই জন্য তোমাদের টোটাল 7টা পেপার রয়েছে। একটু মার্কসগুলো ভালো করে বুঝে নেবে। CC1, CC2 এই দুটোই কিন্তু 100 মার্কসের, AEC 50 মার্কসের, সেক পেপার 100 মার্কসের, CVAC 50-50 করে 100 মার্কসের এবং IDC হচ্ছে 75 মার্কসের। এই টোটাল কোর্স তোমাদেরকে পড়তে হচ্ছে ফর সেমিস্টার ওয়ান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি কি সাবজেক্টস তোমাদেরকে পড়তে হবে, এবং যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আচ্ছা, যদি কেউ ইংলিশ অনার্স নিয়ে পড়তে ইচ্ছুক থাকো, আমার এখানে ইংলিশ ক্লাস অনলাইন এবং অফলাইন দুভাবেই হয়ে থাকে। যদি কারোর ইচ্ছা থাকে ইংলিশ অনার্স নিয়ে পড়ার, তাহলে সে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং অফলাইনের ইচ্ছা থাকলে অবশ্যই গুগলে এইটা সার্চ করে নিয়ে দেখে নেবে লোকেশনটা কোথায় আছে না আছে। তারপরেই তোমরা ডিসাইড করো যে তোমরা অফলাইন করবে নাকি অনলাইন করবে। আমি গুগল পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা ক্লিক করে দেখে নিতে পারো যে অনলাইনে ক্লাস করতে তোমরা পারবে নাকি অফলাইনে। তা সেই হিসাবে কন্ট্যাক্ট করো। অনলাইনের
ফিস এবং অফলাইনের ফিস দুটোই আলাদা। তোমরা কন্ট্যাক্ট করলে অবশ্যই আশা করছি আমি জানাতে পারবো। তাহলে আজকে এতটাই থাক, এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। যদি এরকমই ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।